হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। এক্সাম পাঠশালাতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ নিয়ে আলোচনা করব, যেটা ডাব্লিউপি, কেপি এবং গ্রুপ সি, গ্রুপ ডি যে পরীক্ষাটা হতে চলেছে আগামী দিনে, সেই পরীক্ষাতে তোমাদের খুব ভালোভাবে হেল্প করবে। এখানে যে প্রশ্নগুলো করাবো এই প্রশ্নগুলোই কিন্তু আসবে, এই ধরনের প্রশ্নগুলো আসবে। এর বাইরে কিন্তু এই পরীক্ষাগুলোতে কোনো রকম প্রশ্ন তোমরা দেখতে পাবে না। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রথমে বলে রাখি, আমাদের অফলাইন ব্যাচ মালদা এবং ফারাক্কাতে চলছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ডেমো ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো 8910961548 এই ফোন নাম্বারে। এছাড়াও আমাদের আবাসিক কোচিং সেন্টার আছে, যেটি মালদাতে অবস্থিত। এসএসসি জিডির জন্য স্টুডেন্টরা এখানে থাকে এবং আদার্স পরীক্ষার জন্য তুমি এখানে আসতে পারো। এখানে থাকা, খাওয়া এবং পড়া সবই এই একটা ছাদের তলাতেই হয়। ইনক্লুডিং আমরা এখানে মাঠেরও ব্যবস্থা করা আছে, অর্থাৎ ফিজিক্যাল ট্রেনিংও দেওয়া হয়। আজকের টপিক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। প্রথমে বলে রাখি সরল সুদের যে বেসিক কনসেপ্টগুলো। দেখো, ইন্টারেস্ট সমান সমান পি আর টি বাই 100, অর্থাৎ আই সমান আমরা বলবো ইন্টারেস্ট অর্থাৎ সুদ, পি ফর হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, আর মানে হচ্ছে সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, আর টি মানে হচ্ছে টাইম অর্থাৎ সময়। দেখো, চারটে জিনিস আছে, চারটে জিনিসের মধ্যে তিনটে জিনিস তোমাকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে দেওয়া থাকবে, একটা তোমাকে বের করতে দেবে। এটাই হচ্ছে সরল সুদ। এই ফর্মুলাটি তুমি মুখস্থ করতেও পারো বা নাও করতে পারো, এই ফর্মুলাটার উপর দিয়েও হবে, বা ফর্মুলাটা ছাড়াও তুমি অঙ্ক করতে পারবে। আরেকটা জিনিস আছে অ্যামাউন্ট, যেটাকে বাংলায় বলা হয় সুদ আসল, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল মানে আসল, ইন্টারেস্ট মানে সুদ। সুদ প্লাস আসল করলে অ্যামাউন্ট। আমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি 10% হারে 1 বছরে, তাহলে আমরা ব্যাংক আমাকে কত টাকা রিটার্ন করবে? 100 টাকা 10% করলে হয় 10 টাকা, অর্থাৎ আমাকে 100 টাকা তো দেবেই, প্লাস 10 টাকা ইন্টারেস্ট দেবে, হয়ে যাবে 110 টাকা। এটা হলো অ্যামাউন্ট। আর 100 টাকা ছিল প্রিন্সিপাল, আর 10 টাকা ছিল ইন্টারেস্ট অর্থাৎ সুদ। কত বছর পর? 1 বছর পর। জাস্ট এইটুকু ইনফরমেশন তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো সবই করতে পারবে। সেকেন্ড কনসেপ্ট, 5% হারে 2 বছরের সুদ আর 10% হারে 1 বছরের সুদ দুটো কিন্তু সমান। মানে কি হলো? 5% হারে যদি 2 বছরে আমরা ইন্টারেস্ট পাই, তাহলে 10% ইন্টারেস্ট পাবো। 5% প্রথম বছরে, দ্বিতীয় বছরে আরো 5%, মানে 10% ইন্টারেস্ট পাবো। আর সেটাই আমরা যদি লিখি 10% হারে 1 বছরের ইন্টারেস্ট, সেটাও কিন্তু একই জিনিস দাঁড়ালো। তার কারণ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদে আসল সবসময় কনস্ট্যান্ট থাকে। মানে প্রথম বছরে যে আসলটা থাকবে সেটা প্রতি বছরে আসল কিন্তু সেম। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা যেমন আসলটাকে সুদের সঙ্গে যোগ করে সুদাসল করে পরেরটার আসল ধরি, এখানে কিন্তু আসল প্রতি বছরে সেম থাকবে। তাই জন্য আমরা লিখতে পারি 5% হারে 2 বছরের ইন্টারেস্ট, আর 10% হারে অর্থাৎ 5 × 2 করলে যে 10 হচ্ছে, সেই 10% হারে 1 বছরের ইন্টারেস্ট দুটো সেম। ক্লিয়ার? জাস্ট এইটুকু ইনফরমেশনের উপর বেস করে আমরা আজকে চ্যাপ্টারে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করব। আজকে যে অঙ্কগুলো করাবো পুরোপুরি সুবির দাস স্যারের বই থেকে করাবো। এখান থেকে এই প্রশ্নগুলো যে টাইপ, সেই টাইপই কিন্তু তোমাদের এই গ্রুপ সি, গ্রুপ ডির যে পরীক্ষাটা হতে চলেছে এবং ডাব্লিউপি, কেপি কনস্টেবলের যে পরীক্ষাটা হতে চলেছে, সেই পরীক্ষাতে তোমাদের খুব ভালোভাবে হেল্প করবে। চলো, প্রথম প্রশ্ন, বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400 টাকা হবে? আমি প্রথমে বেসিক থেকে যদি ধরি, তাহলে ইন্টারেস্ট সুদ মানে দেওয়া আছে কত? 5400 টাকা। প্রিন্সিপাল কত আছে? 15,000 টাকা। টাইম কত দেওয়া আছে? 3 বছর। তোমাকে রেট বের করতে দিয়েছে।
তাহলে ইন্টারেস্ট সমান সমান পিআরটি বাই 100, পিআরটি বাই 100। ইন্টারেস্ট কত? 5,400। প্রিন্সিপাল কত ছিল? 15,000 টাকা। রেটটা তোমাকে বের করতে দিয়েছে, টাইম কত দেওয়া আছে? 3 বছর, ডিভাইডেড বাই 100। দেখো দুটো শূন্য কেটে গেল, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 একে 3, 4 5, 24, 3 8 24। আবার যদি আমরা 3 দিয়ে কাটি, 3 6 18, 3 5 15। তাহলে 6কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, না এখানে কোনো ডেটা মিসিং হয়ে গেল, সরি এটা কাটাকাটিতে আমার ভুল হয়েছে। 5,400 ইন্টারেস্ট পেয়েছি, কত বছরে? 15,000 টাকার 3 বছরের রেট আমাকে বের করতে দিয়েছে। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য এখানে মিসিং হয়ে গেছিল। 3 দিয়ে যদি কাটি, 3 একে 3, 4 5, 24, 3 8 24, শূন্য। 5 দিয়ে 15 দিয়ে কাটলে 15 12তে 120, অর্থাৎ 12% হবে অ্যান্সার। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এটাও যেমন একদম বেসিকটা বললাম, এইভাবে তোমরা করতে পারো, অথবা আদার্স অন্য নিয়মের দ্বারা তোমরা অ্যাডভান্স হিসাবে যদি করতে চাও, তাহলে কি করবে? ক টাকা ইন্টারেস্ট পেয়েছে? 5400 টাকা ইন্টারেস্ট। কতর মধ্যে? 15,000 টাকার মধ্যে। এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে এই জিনিসটা হবে। দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্যের শূন্য এই শূন্য কেটে দিলাম, 15, 15 দুগুণা 30, 15 3 45, অবশিষ্ট কত থাকলো? 45 থাকলে এদিকে 5 4 90, 15 6 15 6 90, 36। তাহলে 36% হচ্ছে। 36% কত বছরের রেট? 3 বছরের রেট, কারণ এখানে দেওয়া আছে দেখো 3 বছরের গল্প। 36% যদি 3 বছরে হয়, 1 বছরে কত হবে? পার্সেন্টেজ যদি বের করি তাহলে এটা 12% হয়ে যাবে। অ্যান্সার অপশান ডি। এইভাবেও তোমরা করতে পারো। এটা অ্যাডভান্স লেভেলের যারা প্র্যাকটিস করছো অনেক দিন ধরে, তারা এটা করাটাই বেটার হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। বার্ষিক কত হারে 2 বছরের সুদ ও আসলের অনুপাত হচ্ছে 25:4, অর্থাৎ আসল কত আছে? আসল আছে 25 টাকা, সুদ আছে 4 টাকা, সময় কত আছে? সময় আছে 2 বছর। তাহলে রেটটা বের করতে দিয়েছে, মানে হারটা আমাকে বের করতে। সেম ভাবে সেকেন্ড প্রসেসে যদি আমরা করি, 4 টাকা সুদ পেয়েছে 25 টাকার মধ্যে, ইন্টু 100 করলে 25 4 100, অর্থাৎ 16%। কত বছরে? 2 বছরে। তাহলে 1 বছরে হবে 8%, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট এই প্রসেসে যেভাবে দেখাচ্ছি এই প্রসেসে করবে। তোমাকে কনস্টেবলে কিন্তু 60 মিনিটে 60টি প্রশ্ন কোশ্চেন্স কিন্তু তোমাকে হ্যান্ডেল করতে হবে, তার মধ্যে 25টি ম্যাথ থাকবে। এই ম্যাথের জন্য খুব বেশি হলে তুমি 20 মিনিটস লাগাতে পারো, 25টা প্রশ্ন করলেই কিন্তু বাজিমাত করতে পারবে। কোশ্চেন নাম্বার 9। অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদ আসলে 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল? আচ্ছা, 9% হারে 3 বছর, তাহলে আমরা একটা লিখতে পারি 27% হারে 1 বছর। ক্লিয়ার? লেখা যায়। তাহলে 27%-এর ফ্র্যাকশন ভ্যালু যদি বের করি, 27/100 হবে। অর্থাৎ 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয় আর 127 টাকা, তাহলে অ্যামাউন্ট হবে, অর্থাৎ ইন্টারেস্টের মান হচ্ছে কত? 27 টাকা। এই যে 27টা পেলাম, এই 27টা হচ্ছে ইন্টারেস্ট, আর 100 টাকাটা হচ্ছে প্রিন্সিপাল। দুটোকে যোগ করলে অ্যামাউন্ট হয়ে যাবে 127। কেন আমি অ্যামাউন্ট বের করলাম? তার কারণ হচ্ছে দেখো সুদ আসলে 19,050 টাকা লেখা আছে। তাহলে আমি বলতে পারি আমার যেটা ডেটা 127, সেটা কোশ্চেনের ডেটা 19,050 টাকা। সে কত টাকা বিনিয়োগ করেছিল, মানে আসল জানতে চেয়েছে। আমার ডেটা আসল ছিল 100 টাকা, তাহলে বইয়ের ডেটা কত হবে? 19,050 ডিভাইডেড বাই 127 ইন্টু 100। দেখো অপশানের দিকে তাকাও, অপশানের দিকে তাকাও। যদি আমি 15 ধরি, 3টে শূন্য আছে, 3টে শূন্য মানে এই শূন্য এই শূন্য। 15 দিয়ে যদি কাটা গুণ করে দিই, 15 সাথে 105-এর 5 মিলছে, তার মানে এটা 15 দিয়ে কাটাকাটি যেতেও পারে। গুণ করে দেখে নিই, 15 5-এ 75-এর 5, হাতে থাকলো 7, 15 দুগুণা সরি হ্যাঁ 15 সাথে 105-এর 5, হাতে থাকলো 10, 15 দুগুণা 30 আর 10-এ 40-এর 0, হাতে থাকলো 4, 15 একে 15 আর 4-এ 19 মিলে যাচ্ছে। তার মানে এটা কাটবে হচ্ছে 15 দিয়ে, তার মানে অ্যান্সার হবে কত? 15,000 টাকা। ক্লিয়ার?
জাস্ট কাটাকাটিটাকে ফাস্ট করতে পারলে অ্যান্সারগুলো কিন্তু করতে পারবে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, বার্ষিক সুদের হার এবং সময় যদি সমান হয়, অর্থাৎ বার্ষিক সুদের হার মানে আর সময় হচ্ছে টি, দুটোকে সমান যদি সমান হয় তাহলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। সেম ভাবে করব, 225 টাকা সুদ কত 16 টাকা, ঠিক আছে, ইন্টু 100 করলে রেট বেরোবে আর সময় বেরোবে। 100 করলে এবার কাটাকাটি করি, 25 4 100, 25 9 225, অর্থাৎ 16 4 64 বাই 9। এটা কি? এটা হচ্ছে রেট আর টাইমের গুণফল। রেট আর টাইম যদি দুটো সমান হয় তাহলে আমাকে এখানে হার আর কত জানতে চেয়েছে, সময় জানতে চেয়েছে। তাহলে এই আর সমান সমান যদি টি হয় তাহলে আমরা টি ধরতে পারি, তাহলে টি ইন্টু টি, টি স্কোয়ার। টি স্কোয়ারের মান যদি 64 বাই 9 হয় তাহলে টি এর মানটা কত হবে, √64 বাই 9, অর্থাৎ 8 বাই 3, অর্থাৎ 2×2 অপশন এ হবে সঠিক অ্যান্সার। যদি এটা বুঝতে না পারো তাহলে ইন্টারেস্ট সমান সমান পিআরটি দিয়ে তুমি করবে পিআরটি বাই 100। ইন্টারেস্ট কত, কালিটা চেঞ্জ করে দিলে, দেখো ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট বলেছে 16 টাকা, প্রিন্সিপাল কত 225 টাকা, রেট আর টাইম দুটো সমান কোশ্চেনের মধ্যে বলা ছিল, যেহেতু টাইম বের করতে দিয়েছে দুটোকেই আমরা টাইম ধরি, ডিভাইডেড বাই 100। 25 9 225, 25 4 100, 16 4 64 বাই 9 সমান সমান টি স্কোয়ার, অর্থাৎ টি এর মান কত হবে, √64 বাই 9, অর্থাৎ 8 বাই 3, তার মানে 2×2 যেভাবে করবে একই অ্যান্সার আসবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 18, কোনো আসল 25 বছরে সুদে মূলে 3 গুণ হলে সুদের হার কত? সুদে মূলে 3 গুণ হবে, অর্থাৎ আমরা যদি প্রিন্সিপালটাকে 100 টাকা ধরি তাহলে অ্যামাউন্টটা হবে কত, 300 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টারেস্টটা অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, অর্থাৎ 300 মাইনাস 100, অর্থাৎ 200 টাকা। এটা বলা যায়। আমি 100 টাকা ব্যাংকে জমা রাখলাম, ব্যাংক আমাকে 1 বছর পর বা 3 বছর পর বা 25 বছর পর, এই কোশ্চেনের ডেটা অনুযায়ী যদি ধরি 25 বছর পর ব্যাংক আমাকে 300 টাকা রিটার্ন করলো, তাহলে আমরা বলবো যে 200 টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি। তা সেটাই আমি লিখলাম। এবারে 3 গুণ হয়ে যায় কত, 25 বছরে, তাহলে রেটটা কত? দেখো 200 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, 100 টাকা প্রিন্সিপালে, পার্সেন্টেজ করলে 100 হবে, 100 100 কেটে দিলে আমার হয়ে যাচ্ছে 200%। এই 200%টা কত বছরে, 25 বছরে। তাহলে 25 বছরে যদি 200% হয় তাহলে 1 বছরে কত হবে, 200কে তুমি আবার 25 দিয়ে ভাগ করে দাও, 25 8 200, অর্থাৎ 8%। অপশন বি হবে সঠিক অ্যান্সার। এইভাবে করতে পারো, বা ওই পিআরটি বাই 100 দিয়েও করতে পারো। ইন্টারেস্ট সমান সমান পিআরটি বাই 100, ইন্টারেস্ট কত, 3 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 200 টাকা হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল কত, 100 টাকা, রেট আমাকে জানতে চেয়েছে, টাইম কত 25 বছর, ডিভাইডেড বাই 100, 100 100 কেটে গেল, 25 8 200, অর্থাৎ আর এর মান হবে 8%। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয় কত বছরে 5 গুণ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লিউবিপি পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যতগুলো প্রশ্ন করাবো প্রত্যেকটা প্রশ্নের টাইপ কিন্তু ইম্পর্টেন্ট। একটা মূলধন 4 বছরে দ্বিগুণ হচ্ছে, 4 বছরে দ্বিগুণ হচ্ছে মানে প্রিন্সিপাল যদি আমার 100 টাকা হয়, ইন্টারেস্ট হবে কত টাকা, দ্বিগুণ হচ্ছে মানে 200 টাকা থেকে 100 টাকা বাদ দিলে আমি 100 টাকায় ইন্টারেস্ট পাচ্ছি, তবেই তো অ্যামাউন্ট পাবো 100 100 200। বেশ, এটা কখন হচ্ছে, এখানে যখন দ্বিগুণ হচ্ছে বলছিল, যখন 5 গুণ হচ্ছে বলছে তখন আমি কত ইন্টারেস্ট পাবো, 100 টাকা ইনভেস্ট করলাম, 5 গুণ মানে 500 টাকা রিটার্ন পেলাম, অর্থাৎ ইন্টারেস্ট পেলাম এখন 400 টাকা। তাহলে আমরা বলতে পারি 100 টাকা ইন্টারেস্ট পাই 4 বছরে, 400 টাকা ইন্টারেস্ট কত বছরে পাবো, 100-র কত গুণ, 4 গুণ, তাহলে 4-এরও 4 গুণ করলে 16 বছর পর আমরা 5 গুণ ইন্টারেস্ট পাবো, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট গুণটাকে তুমি কমিয়ে দাও, দ্বিগুণ আছে এটাকে 2 - 1 করো, -1 করে দাও, 5 গুণ আছে 5 - 1 করে দাও, তা দ্বিগুণ থেকে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়ে যাচ্ছে, 5 থেকে 1 বাদ দিলে 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 হচ্ছে 4 বছরে, 4 হবে কত বছরে, 16 বছরে। ঐকিক নিয়ম,
জাস্ট এইটুকু করলেই হবে বা এইটা করলেও হবে, যেটা তোমার মনে হবে ইজি সেটাই তুমি করবে। ঠিক আছে, এই প্লাস মাইনাস করার চক্করটা অনেকের হয়তো মাথায় পরীক্ষার হল পর্যন্ত নাও মনে থাকতে পারে। তাই নর্মাল আমি যেটা বললাম, 100 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে অ্যামাউন্ট হচ্ছে তোমার 200 টাকা, দ্বিগুণ টাকা অর্থাৎ ইন্টারেস্ট হলো 100 টাকা। সেটা হলো কত বছরে? 4 বছরে। আবার প্রিন্সিপাল যদি 100 টাকাই হয়, সে পাচ্ছে কত অ্যামাউন্ট? 500 টাকা, অর্থাৎ ইন্টারেস্ট হলো কত? 400 টাকা। সেটা কত বছরে পাবে? এইভাবে বের করলাম। কোশ্চেন নাম্বার 24, এক ব্যক্তি 30,000 টাকা 10 এবং 14 বছরের শিশুর দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? দেখো, আমরা জানি ইন্টারেস্ট সমান সমান PRT বাই 100। একটু আগেই বললাম ইন্টারেস্ট সমান সমান PRT বাই 100, অর্থাৎ ইন্টারেস্ট এর সঙ্গে প্রিন্সিপাল, ইন্টারেস্টের সঙ্গে রেট, ইন্টারেস্টের সঙ্গে টাইম, এগুলো সব কিন্তু সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ রেট যদি বাড়ে ইন্টারেস্ট বাড়বে, প্রিন্সিপাল যদি বাড়ে ইন্টারেস্ট বাড়বে, সময় যদি বাড়ে ইন্টারেস্ট বাড়বে। কিন্তু এই PRT এরা নিজেদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এরা নিজেদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? এবার দেখো, দুটো ছেলে আছে, একটা 10 বছর বয়স, একটার বয়স 14 বছর। তাদের যখন 18 বছর বয়স হবে দুজনে, তারা সমান সুদ পাবে। অর্থাৎ এর কত বছর খাটলো? বলবো 8 বছর খাটলো। এর কত বছর খাটলো? বলবো 4 বছর খাটলো। তাহলে 30,000 টাকা যখন এই যে 4 বছর আর 8 বছর বেরোলো, এটা কি বেরোলো? টাইম বেরোলো, সময়ের গ্যাপ বেরোলো, টাইম গ্যাপ। তা আমি জানি টাইম আর প্রিন্সিপাল এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ টাইমের রেশিও যদি 8:4 হয়, তাহলে প্রিন্সিপালের রেশিও অর্থাৎ আসলের রেশিও 4:8 হবে। 4 দিয়ে কাটলে 2, অর্থাৎ 1:2। এই রেশিওতে কিন্তু 30,000 টাকাকে আমরা যদি ডিভাইড করি, তাহলে 1:2 হলে এখানে হবে 10,000 টাকা, এখানে হবে 20,000 টাকা। ক্লিয়ার? অর্থাৎ 2 আর 1 3, 3-এর মান যদি 30,000 হয়, 1-এর মান 10,000 আর 2-এর মান হবে 20,000 টাকা। জাস্ট এই প্রসেসে করতে হবে, অন্য কোনো প্রসেস কিন্তু হলে বসে করতে যাবে না, অ্যান্সার কিন্তু মিলাতে পারবে না, সময় কিন্তু লেগে যাবে। এটা ছিল বড় ছেলে, হ্যাঁ, যার 10 বছর। এটা ছিল বড় ছেলে, এটা ছিল ছোট ছেলে। চলো দেখো, সুদের হার 2% বাড়লে 6,000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? কত টাকা বেশি সুদ পাওয়া যাবে বলেছে, 2% বাড়লে 3 বছরে। তাহলে কত টাকা আগে সুদ ছিল সেটা আমার জানার কোনো দরকার নেই। 6,000 টাকার 2% 3 বছরে বের করলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। শুনে শুনে কেটে দাও, 3×2 = 6, 6 6 36, অর্থাৎ 360 টাকা বেশি সুদ পাওয়া যাবে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 32, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রেখেছেন। মেয়াদের শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত? অর্থাৎ 15,000 টাকা আলাদা আলাদা করে 6%, 6 বছরে 8% হারে, অর্থাৎ 6 বছরে যদি কেউ 8% হারে জমা রাখে, মানে আমি বলতে পারি 48% হয়েছে এক বছরে। 5% হারে যদি 5 বছরে যদি 8% হারে জমা রাখে, তাহলে বলতে পারি 40% হারে এক বছরে। এই যে সময়ের গ্যাপটা, এই সময়ের গ্যাপটা কত? এই সময়ের গ্যাপটা বলবো 8%। কেন আমি গ্যাপ বের করলাম? কেন সুদের পার্থক্য চেয়েছে। 8%, কার 8% বের করবো? আমার প্রিন্সিপাল কত দেওয়া আছে? 15,000। 15,000-এ 8% বের করলে অ্যান্সার হয়ে যাবে। 15 আসতে 120, অর্থাৎ 1200 টাকা হবে অ্যান্সার। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নর্মাল ওয়েতেও করা যেত, 15,000-এর 6% হারে 8%, 6 বছরে 8% হারে একটা সুদ বেরোতো, 5 বছরে 15,000 টাকার 8% হারে আরেকটা সুদ বেরোতো, সেই সুদগুলোর পার্থক্য বের করতাম। এটা যদি বুঝতে অসুবিধা হয়, দেখো আমি নর্মাল ওয়েটা একবার সাজিয়ে দিচ্ছি,
15,000 টাকার 6 বছরে 8% হারে ইন্টারেস্ট মাইনাস 15,000 টাকার 5 বছরে 8% হারে ইন্টারেস্ট, এই দুটো পার্থক্য জানতে চেয়েছে। তুমি যদি এখানে 15,000 টাকার বাই 100 কমন নিয়ে নিতে 48 মাইনাস 40 গিয়ে দাঁড়াতো। এটাই করলাম, এখানে 8, এখানে 15,000 ইন্টু 8 বাই 100 করেছিলাম, দুটো শূন্য কাটলে 15 আসতে 120 শূন্য 1200 টাকা। এই প্রসেসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু করতে হবে তোমাকে কিন্তু এই প্রসেসে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 38, কত বছরে 8% হারে সুদ আসলে 2/5 গুণ হয়? সুদ আসলের 2/5 হয়, ইন্টারেস্ট বলেছে প্রিন্সিপালের 2/5 গুণ। তাহলে আমি প্রিন্সিপালটাকে যদি 5 ধরে নিই, তাহলে এই 5 কেটে যাচ্ছে, তখন ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 2 টাকা। অর্থাৎ প্রিন্সিপাল যদি 5 টাকা হয়, ইন্টারেস্ট হবে 2 টাকা। এই 5 টাকা, এই যে নিচে যে ডেটাটা লেখা থাকবে, এটাকেই সবসময় আসল ধরে নেবে, তাহলে ওটা কেটে গিয়ে উপরের পার্টটা অর্থাৎ লবটাই হয়ে যাবে সুদ। তাহলে 5 টাকায় যদি কেউ 2 টাকা ইন্টারেস্ট পায়, তাহলে ইন্টু 1/8 যদি করি, এখানে যদি 100 লিখে দিই, 8% মানে 100 উপরে হবে 5 20 100, 2 4 8, 4 5 20, অর্থাৎ 5% ইন্টারেস্ট পেয়েছে। এই সরি 5 বছরে সেই ইন্টারেস্টটা পেয়েছে, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। এটা বুঝতে পারলে না? ঠিক আছে, নর্মাল ওয়েতে দেখো, ইন্টারেস্ট 2 টাকা, প্রিন্সিপাল 5 টাকা, রেট কত 8%, টাইম আমাকে বের করতে দিয়েছে বাই 100। 5 দিয়ে কাটলে 5 2 10 20, 2 দিয়ে কাটলে 2 4 8, 4 দিয়ে কাটলে 5 10 20, অর্থাৎ টি এর মান হচ্ছে 5 বছর। ক্লিয়ার? এইভাবে তুমি করতে পারো, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। 39 নাম্বার কোশ্চেনটা দেখো, 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করা হলো, 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পর সে 300 টাকা সুদ পায়, অংশ দুটি অনুপাত কত? দেখো 15,050 টাকা, এটাতে আমি ক টাকা ইন্টারেস্ট পেয়েছি? আমরা বলবো 300 টাকা ইন্টারেস্ট পেয়েছি। কত বছরে? 3 বছরে। তাহলে 1/3 দিয়ে ভাগ করলে পার বছরের ইন্টারেস্ট পাবো। শূন্য শূন্য কাটলাম, 3 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 3 15, 5 1 5, অর্থাৎ 2/31। এখানে একটা শূন্য দুটো মিসিং ছিল, তার মানে হয়ে যাবে 200/31। কেন শূন্যগুলো লিখলাম? তার কারণ হচ্ছে আমরা জানি ইন্টারেস্ট সমান সমান PRT/100। এই 100টা কিন্তু ইন্টারেস্টের সঙ্গে গুণ হয়, এই যে গুণ হচ্ছে, সেই জন্য এখানে একটা 100 গুণ করলাম, অর্থাৎ এটা হলো আমার অ্যাভারেজ কি? অ্যাভারেজ রেট। আমরা যেহেতু অ্যালিগেশন মেথডটা ইউজ করব, তাই অ্যাভারেজ রেটটাকে আমরা বের করলাম, নর্মাল ওয়েটাও দেখাচ্ছি। তাহলে এখানে লিখবো 200/31। প্রথমে রেট কত ছিল? 5%, তারপরে রেট কত ছিল? 8%। দেখো অ্যালিগেশন যখন টেকনিকটা আমরা করা হয়, তখন এই যে 3টে পার্ট, এই যে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আর মিডল পার্ট, এই 3টে পার্ট কিন্তু একই ধাঁচে রাখতে হয়। অর্থাৎ যদি রেট লিখি 3টাতেই রেট লিখবো, যদি সময় লিখি 3টাতেই সময় লিখবো, গতিবেগ লিখলে 3টাতেই গতিবেগ লিখবো, যা লিখবো 3টাতে সেম লিখবো। তাই আমরা সেম জিনিস করে নিলাম, এই মাঝখানের জিনিসটাকে বের করলাম অঙ্কর ডেটা থেকে। ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা করি 5কে 31, এটা পার্সেন্টেজ, 5কে যদি 31 দিয়ে গুণ করি 155 হবে, অর্থাৎ 200/31 মাইনাস 5, আর এখানে হবে 8 মাইনাস 200/31, কোনাকুনি মাইনাস প্লাস হয়। তাহলে 200 থেকে যদি 155 বাদ দেওয়া হয়, তাহলে হয়ে যাবে এখানে 45/31, আর এখানে কত হবে? 248 থেকে যদি 200 বাদ দেওয়া হয়, 48/31। এটা যদি অনুপাত করি, এটা অনুপাত হয়, 3 দিয়ে কাটলে 3 16-তে 48, 3 15-তে 45, অর্থাৎ 16:15 হবে অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে যদি আমরা করি, সেটা দেখো, আমি ধরে নিলাম পুরোটাই সে 5% হারে জমা রেখেছে, যেটা সব থেকে ছোট পার্সেন্টেজ আছে, এখানে 5% এবং 8% দুটো ডেটা আছে। এই দুটো ডেটার মধ্যে সব থেকে যেটা ছোট ডেটা 5%, সেটা আমরা ধরে নিলাম যে পুরো টাকাটাই সে 5% হারে জমা রেখেছিল। তাহলে 15,050 টাকার 1550 টাকার 5%
হারে ইন্টারেস্ট আমার কত হবে, কত বছরের, 3 বছরের ইন্টারেস্ট কত হবে সেটা বের করি। শূন্য শূন্য কাটলাম, 5 দুগুণা 10, 3 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, 3 5 15 5, হাতে থাকলো 1, 35 45 আর 46। একে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণা 4, 2 3 6, 2 দুগুণা 4, 5 1 10 দুগুণা 232 টাকা 50 পয়সা। কিন্তু আমার ইন্টারেস্ট করতে হবে 300 টাকা, 300 টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি। এখানে যে কম ডেটাটা পেলাম তার কারণ হচ্ছে যে রেটটা 8% দেওয়া ছিল সেটা আমরা ক্যালকুলেশন 5%এরই শুধু করেছি। তাহলে পুরোটার 5% করা হয়ে গেলে যে রেটটা আমার 8% হারে দিচ্ছিল তারও 5% আমরা ক্যালকুলেশন করে ফেলেছি। শুধুমাত্র 8 মাইনাস 5 অর্থাৎ 3% হারে ইন্টারেস্টটা যেটার বেশি পেয়েছি সেটা কত টাকার উপরে, সেটাই এবার ক্যালকুলেশনটি আমি করব। তাহলে আমি ধরে নিলাম যে এক্স টাকার 3% হারে 3 বছরের ইন্টারেস্ট কত হবে। দেখো 300 থেকে আমরা যদি 232 টাকা 50 পয়সা বাদ দিয়ে দিই তাহলে এখানে পাবো 5 টাকা, এখানে 3 টাকা হলে 7 টাকা, এখানে 23 হলে 24, 24 থেকে 67 টাকা 50 পয়সা, তাহলে 67.5। তাহলে এক্স এর মানটা আমার কত হবে, 67.5 বাই 9, এখানে পার্সেন্টেজটা উঠে গেলে উপরে হয়ে যাবে কত, 100, আর নিচের এই দশমিকটা তুলে দিলে এখানে হয়ে যাবে 10। শূন্য শূন্য কেটে দিলাম, 9 দিয়ে কাটলে 9 পাচ্ছে 9 6 54, 9 7 63, 64 65 46 45, 9 পাচ্ছে 45, অর্থাৎ 750 টাকা। 750 টাকা আমি পেয়েছি কত, কোথায়, 750 টাকা পেয়েছি আমরা 8% হারে। 750 টাকা পেয়েছি আমরা 8% হারে। এবারে আমার টোটাল অ্যামাউন্ট ছিল 1550 টাকা। 8% হারে যদি আমরা 750 টাকা পাই তাহলে 5% হারে বলবো 800 টাকা পেয়েছি। এবার আমাকে অনুপাত জানতে চেয়েছে 5% এবং 7%, 8%, এই শূন্য কাটলাম, 5 16-তে 5 15-তে, অর্থাৎ 16:15 হবে, যেহেতু 5 টাকা এখানে লিখেছি। তোমার যেটা খুশি সেটা করতে পারো, দুটো প্রসেসই সোজা, আমি লিখছি বেশি তাই জন্য মনে হচ্ছে বড়, কিন্তু যে কোনো প্রসেসে তুমি করতে পারো, দুটো প্রসেসই কিন্তু ইজি। এছাড়াও তুমি যদি এক্স মাইনাস 15,50 মাইনাস এক্স এই প্রসেসে করতে গেলে কিন্তু একটু সময় লাগবে। কোশ্চেন নাম্বার 43, অনিকেত 25,000 টাকা, অনিকেত 25,000 টাকা, দেখো এই প্রশ্নটা আগের প্রশ্নটা একদম সেম প্রশ্ন। অনিকেত 25,000 টাকা দুটি ভাগে দুটি আলাদা আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখে। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলো, 18% হারে কত টাকা জমা রেখেছিল। তাহলে এইটা আমি অ্যালিগেশন দিয়েই করে দেখাচ্ছি। আরেকটা প্রসেসে তোমরা নিজেরা চেষ্টা করবে, একটা 15% আছে আর একটা আছে 18%। মাঝখানে কি বসাবো, মাঝখানে বসাবো যে 25,000-এর মধ্যে 4,050 টাকা কত টাকা। 4,050 টাকা 25,000-এর কত পার্সেন্ট, পার্সেন্টেজ ছিল 100 দিয়ে গুণ করে দেবো, দুটো শূন্য কেটে গেল, এই শূন্য দিয়ে কেটে গেল, 5 5 25, 5 8 40, 81, অর্থাৎ 81/5 হবে। অ্যালিগেশন করলে 15 5 75, 81 থেকে 75 বাদ দিলে কত হয়, 6, 6 লিখলাম, 6/5 হবে। 18 5 90, 81 থেকে 90 বাদ, 90 থেকে 81 বাদ দিলে কত হয়, 9/5 হবে। অনুপাত বের করলে 5 5 কেটে গেল, 3 দুগুণা 6, 3 তিক্ষে 9, অর্থাৎ 3:2 অনুপাতে টাকাটা ডিভাইড হবে। টোটাল টাকাটা ছিল 25,000, 3 আর 2 এর যোগফল হচ্ছে কত, 3 + 2 হচ্ছে 5 টাকা। এই 5-এর মানটা দেওয়া আছে 25,000 টাকা। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে 18% হারে ক টাকা জমা রেখেছে। দেখো 18% হারে 2 টাকা জমা রেখেছিল, অর্থাৎ 2 এর মানটা আমাকে বের করতে হবে। 5-এর কত গুণ, 5,000 গুণ, তাহলে 2 এর 5,000 গুণ করলে কত হবে, 10,000 হবে, অর্থাৎ অ্যান্সার হবে অপশান ডি। নেই যেহেতু অপশান ডি, যদি 3 হারে বলতো তাহলে আমরা বলতাম 15,000 টাকা। ক্লিয়ার? যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যারা সরল সুদ করেছো তারা অবশ্যই এই টেকনিকগুলো যদি করে থাকো অবশ্যই নিজেদের মধ্যে প্র্যাকটিস করো। আর যারা নতুনভাবে দেখছো তারা অবশ্যই দেখে বোঝার চেষ্টা করো। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু ডাব্লিউপি, কেপি এবং গ্রুপ সি পরীক্ষাতে থাকবে। এর থেকে টাফ লেভেল থাকবে না, বরঞ্চ এর থেকে সোজা থাকতে পারে, কিন্তু এর থেকে টাফ লেভেল থাকবে না। 44 নাম্বার, ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছরে 6% হারে, পরবর্তী 5 বছরে 9% হারে এবং বাকি সময় 13% হারে
সুদ পাওয়া যায়, কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে। দেখো টোটাল 11 বছর 10 বছরের গল্প। প্রথম 2 বছর 6% হারে, আচ্ছা 6% হারে 2 ইয়ার্স যদি হয় তাহলে আমরা বলতে পারি 12% হারে 1 বছর, তাহলে 12%টাকে আমরা শুধু লিখে রাখি, ঠিক আছে, শুধু 12%টাকে লিখে রাখো। তারপরে দেখো তারপরে বলেছে পরবর্তী 5 বছরে 9%, 9% 5 বছর, তাহলে বলতে পারি 45%। তারপরে দেখো বলা আছে বাকি সময় 13% হারে, বাকি সময় বলতে আমার টোটাল হয়েছে 5 আর 2 7, অবশিষ্ট কত থাকে, আমার টোটাল 10 বছরের গল্প ছিল, 5 আর 2 7 বছর হয়ে গেল, মানে আর 3 বছর পড়ে আছে। এই 3 বছর কত পার্সেন্ট হারে, 13% হারে, মানে বলতে পারি 13 3 39% হারে 1 বছর। টোটাল ইন্টারেস্ট আমি এটা পাবো 1 বছরে, যোগ করো 9 5 14 আর 15 16 6 হায় থাকলো 1, 3 আর 4 4 8 আর 9 96%, 96% হারে আমি 1 বছরে ইন্টারেস্ট পাবো। তাহলে উক্ত নিয়মে, তা বলছে ব্যাংকে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে, কত টাকা, কত টাকার 7,680 টাকা সুদ পাওয়া যাবে। দেখো 76 80 এই টাকা সুদ পাওয়া যাবে, 100 দিয়ে গুণ করলাম, 96% দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা প্রিন্সিপাল পেয়ে যাব। কিভাবে লিখলাম এটা, এই যে প্রিন্সিপাল PRT বাই 100, ইন্টারেস্ট সমান সমান এইটাই লিখলাম, ইন্টারেস্টটা লিখলাম 7,680, তাকে 100 দিয়ে গুণ করলাম, ডিভাইডেড বাই 8T, 8T মানে হচ্ছে 96, 96 ভ্যালুটা বসালাম। দেখো অপশানের দিকে তাকাও, 8 দিয়ে যদি আমরা গুণ করি, 8 6 48 8, হাত থাকলো 4, 8 লং 72 আর 4 76 কেটে যাচ্ছে, তাহলে এটাকে কাটবে কত দিয়ে, 8 দিয়ে, অর্থাৎ 80 হলো। তাহলে অ্যান্সার কত হবে, 80 দুটো শূন্য অর্থাৎ 8,000, অপশন বি হবে সঠিক অ্যান্সার। একটু টেকনিক ইউজ করবে, ইউনিট ডিজিটের কনসেপ্টটাকে ইউজ করবে, তাহলে গুণটা একটু কম করতে হবে। কোশ্চেন নাম্বার 45, নির্দিষ্ট হারে সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়, যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকা সুবৃদ্ধি মূল কত হবে। দেখো 800 টাকা 3 বছরে 956 টাকা হয়েছে কোনো একটা রেটে, এবার বলেছে ওই রেটটা যদি আরো 4% বাড়ানো হয় তাহলে 3 বছরে 800 টাকার কতটা সুদ পাবো। তাহলে দেখো 956 টাকা তো আমি পেয়েছি কোনো একটা রেটে, ওই রেটটা আমার ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, আমি জাস্ট 800 টাকারই 3%, যে 3 বছরে 4% হারে যে ইন্টারেস্টটা আমি বেশি পাবো শুধু সেইটাই ক্যালকুলেশন করব। 8 4 4 3 12, 12 8 96 টাকাকে পাবো, এক্সট্রা বেশি পাবো। তাহলে আগে পেয়েছিলাম 956 টাকা, এখন আরো 96 টাকা বেশি পাবো 4% বৃদ্ধি হওয়ার জন্য। 6 6 12 2 হাত থাকলো 1, 15 5 হাত থাকলো 1, 9,052 টাকা এখন ইন্টারেস্ট পাবো, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। 46 নাম্বার, শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছরে 6% হারে, পরবর্তী 5 বছরে 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছরের শেষে 8,160 টাকা সুদ দেয় তাহলে ঋণ কত টাকা পরিমাণ, ঋণের পরিমাণ কত, অর্থাৎ আসলের পরিমাণ জানতে চেয়েছে। সেম অঙ্ক একটু আগে করিয়েছিলাম 10 বছর দিয়ে, এখানে 11 বছরের গল্প আছে। তাহলে প্রথম 3 বছরে 6%, আমরা লিখবো 18%, 6 3 18। তারপরে বলেছে 5 বছরে 9%, আমরা বলবো 9 5 45%। তারপরে বাকি কত, প্রথমে 3 বছর ছিল, তারপরে 5 বছর, 5 3 8, আরো 3 বছর পড়ে আছে, 13% করে যদি হয় 13 3 39%। এটাকে যদি যোগ করি কত হবে, 9 5 14, 14 আর 8 কত, 8 5 13, 13 আর 9 হচ্ছে 22 2, হাতে থাকলো 2, 4 5 6 7 8 9 10, 102%। অর্থাৎ সুদ কত পেয়েছি, 8,160 টাকা। এটাই হচ্ছে 102%-এর মান। তাহলে 100%-এর মান কত হবে,
8,160/102 ইন্টু 100, কাটাকাটি করো। যদি কাটি 5 দিয়ে, যদি 2 দিয়ে কাটি, 2 50-এ 100, 2 5-এ 1, এটা দিয়ে যদি কাটি 11 দিয়ে কাটি, 11 শূন্য হয়ে যাচ্ছে। 11 5-এ 2 5-এ 10, 2 1-এ 2, 8,160 টাকা সুদ দেয়। আচ্ছা, 5 দিয়ে 2 দিয়ে কাটলাম, 2 5-এ 2 5-এ 10 শূন্য, 2 5-এ 10, 2 1-এ 2, 6 1-এ 6, 11, 11 দিয়ে কাটবে। এই কাটাকাটিটা আমার ভুল হয়ে গেছে। দেখো 8160 ডিভাইডেড বাই 102 ইন্টু 100, শূন্য দিয়ে কাটলে 5, 2 5-এ 10, 2 5-এ 10, 8 16 16, হ্যাঁ এটা কাটছে 16 দিয়ে, 160 হবে। 16 5-এ 80, দুটো শূন্য, অর্থাৎ 8,000 হবে অ্যান্সার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কাটাকাটিটা একটু ভুল হয়েছিল, কাটাকাটিটা এইভাবে করতে হবে। আর যদি এটা বুঝতে না পারো, এই 103% এসেছিল, তাহলে দেখো 8160 এটা সুদ ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই 102, এই জিনিসটা করেও করতে পারো। ইন্টারেস্ট সমান সমান PRT বাই 100। ক্লিয়ার? 48 নাম্বার, এ বি কে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেল। সি কত টাকা ধার নিয়েছিল? দেখো এ বি কে একবার টাকা দিয়েছে, এ সি কে একবার টাকা দিয়েছে, কিন্তু বি এর ডেটাটা আমরা জানতে পারছি, আর টোটাল সে ইন্টারেস্ট পেয়েছে কত? 984 টাকা। এটা কি? ইন্টারেস্ট। এবার আমাকে বলেছে যে সি কত টাকা ধার নিয়েছিল এর কাছ থেকে। তাহলে বি যে ইন্টারেস্টটা পেয়েছে, সে বি এর ইন্টারেস্টটা বাদ দিয়ে দিলে আমরা সি এর ইন্টারেস্ট পাবো। সি এর ইন্টারেস্ট থেকে সি এর প্রিন্সিপালটা বের করতে পারবো। জাস্ট এই প্রসেসে আমরা করব। দেখো 1200 টাকা 8% হারে 4 বছরের ইন্টারেস্ট কত টাকা হয়? 12 48 ইন্টু 8, 28 64, 4 হাতে থাকলো 6, 8 4 32, আর 6 38, 384 টাকা। 384 টাকা আমি কার কাছ থেকে পেলাম? এ পেলো বি এর কাছ থেকে। আর টোটাল ইন্টারেস্ট কত ছিল? বি প্লাস সি মিলে টোটাল ইন্টারেস্ট ছিল 984 টাকা। তাহলে 984 টাকা থেকে যদি 384 টাকা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা বলবো 600 টাকা এটা শুধুমাত্র সি এর ইন্টারেস্ট। সি এর কাছ থেকে 600 টাকা পেয়েছে। তাহলে এবারে লিখি এই 600 টাকা ইন্টারেস্ট কত টাকার 5% হারে 6 বছরের ইন্টারেস্ট। তাহলে দেখো 6 5 30, 30 দিয়ে কাটলে 20 হবে, অর্থাৎ পি এর মান হবে 2000 টাকা। অর্থাৎ অ্যান্সার হবে অপশন ডি। এক্স্যাক্টলি এই প্রসেসে করতে হবে, অন্য কোনো প্রসেস করলে কিন্তু বড় হয়ে যাবে। 54 নাম্বার, 2000 টাকা 6% হারে সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত টাকা? 18 মাসের সরল সুদ। তাহলে 18 মান্থ, এটাকে আমরা লিখতে পারি 18/12, 6 দুগুণা 12, 6 3 18, অর্থাৎ 3/2 মানে 1.5 বছর। এটা লেখা যায়। 18 মাস মানে 1.5 বছর, 12 মাস প্লাস 6 মাস 1.5 বছর। এবার 2000 টাকা, অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে 2000 টাকা, রেট কত? 6%, টাইম কত? 1.5 বছর। আমাকে কি জানতে চেয়েছে? সুদ, ইন্টারেস্টটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে ফর্মুলা দিয়ে যদি আমরা করি, তাহলে 2000 টাকা 6 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 100, দুটো শূন্য কেটে গেল, 6 দুগুণা 12, 12 15-তে 180, আরেকটা শূন্য, অর্থাৎ দশমিকটা পড়লো, অর্থাৎ 180 টাকা হবে অ্যান্সার। অপশন বি হবে সঠিক অ্যান্সার। আর যদি অ্যাডভান্স লেভেলে করতে চাও, তাহলে আমরা কি করব? দেখো 2000 টাকা ইন্টারেস্ট আমাকে বের করতে দিয়েছে, এইটা বের করতে দিয়েছে 2000 টাকার কত পার্সেন্ট হারে? আমাকে বলেছে যে
আর 6.6 ইন্টু 1.5 এইটা, এটা যদি আমরা গুণ ভাগ করি তাহলে আমরা পাবো সেই 180 টাকাই। ক্লিয়ার? অপশন বি হবে সঠিক অ্যান্সার। তবে এইটা তোমরা যারা নতুন দেখছো তাদের কাছে এটা বেটার, এইভাবেই করাটার চেষ্টা করবে। 56 নাম্বারটা, R% হারে সরল সুদের সুদ যদি n বছরের সুদ এত টাকা হয় তাহলে আসল কত? ইন্টারেস্ট সমান সমান PRT/100। দেখো আসল জানতে চেয়েছে, আসলটাকে আমি এ ধরে নিলাম। কেন এ ধরলাম, পি ধরলাম না? তার কারণ হচ্ছে অলরেডি ইন্টারেস্টের মধ্যে একটা পি লেখা আছে, ওই পি এই পি গন্ডগোল হতে পারে, তাই আসলটাকে আমি এ ধরে নিলাম। ইন্টারেস্টের মান কত দেওয়া আছে? PNR/25। প্রিন্সিপালটাকে আমি এ ধরেছিলাম, আর এর মান কত? R%, টি এর মান কত? N/100। এই এর মানটা তোমাকে জানতে চেয়েছে, RN কেটে গেল, 25 দিয়ে কাটলে 4, অর্থাৎ এর মান হবে 4P, অর্থাৎ 4P হবে অ্যান্সার। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। 59, রাম কিছু পরিমাণ টাকা একটা কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% হারে 5 বছরের জন্য রাখলেন। যদি সুদের পার্থক্য 1350 টাকা হয়, ওই ক্ষেত্রে টাকার পরিমাণ তিনি প্রতিটি ক্ষেত্রে কত, তবে প্রতিটি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? রাম কিছু পরিমাণ টাকা, টাকার পরিমাণ কিন্তু দেওয়া নেই। 12% হারে 4 বছর মানে 48% হারে 1 বছর লিখতেই পারি। 12% হারে 4 বছর মানে 48% হারে 1 ইয়ার, এটা লিখতেই পারি। আরেকটা বলেছে 15% হারে 5 বছর, তাহলে 15% হারে 5 বছর, এটাকে লিখতে পারি 75% হারে 1 বছর। সুদের পার্থক্য বলেছে মানে এটার পার্থক্য বের করব। 75 থেকে যদি আমরা 48 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো কত? 8 7 15, 4 5 27%। এই 27%-এর ভ্যালুটাই কোশ্চেনে দেওয়া আছে কত? 1350। তাহলে 100%-এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। 1350 ডিভাইডেড বাই 27 ইন্টু 100। 27 দেখো 9 3 27, 15 লং 145, 135, 3 দিয়ে কাটলে 50, অর্থাৎ 5000 হবে অ্যান্সার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। জাস্ট কাটাকাটিটা করতে পারলে কিন্তু অ্যান্সারটি বেরিয়ে চলে আসবে। কোশ্চেন নাম্বার 67, এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের 1/3 অংশ 7% হারে, 1/4 অংশ 8% হারে এবং অবশিষ্ট অংশ 10% হারে জমা রাখেন। তিনি বার্ষিক 561 টাকা হয়, তাহলে সঞ্চিত অর্থের পরিমাণ কত হবে? সঞ্চিত অর্থের পরিমাণ কত হবে? 1/3, 1/4, এই যে ভগ্নাংশ দুটো দেওয়া আছে, এই যে 3 আর 4, এদেরই আমরা গুণফল বা এলসিএম নেব। যে সেটা কোনটা নেব? সেটা হচ্ছে সঞ্চিত অর্থের পরিমাণ। এই যে সঞ্চিত অর্থের 1/3 অংশ বলেছে, সঞ্চিত অর্থটাকে আমরা ধরবো 3 আর 4-এর গুণিতক। 3 আর 4-এর গুণিতক মানে 12। আমি ধরলাম তার সঞ্চিত অর্থ পরিমাণ হচ্ছে 1200 টাকা। ক্লিয়ার? শূন্য দিলাম, কাটাকাটি করতে সুবিধা হবে। 1200 টাকা। এই 1200 টাকার 1/3, অর্থাৎ 1200-র 1/3 করলে কত হবে? 7% হারে 3 দিয়ে কাটলে 4, পার্সেন্টেজের জন্য শূন্যগুলো কেটে গেল, 7 4-এ 28 টাকা। ক্লিয়ার? 1200 টাকার 1/4, এগুলো দেখো তোমরা কিন্তু মুখে মুখেই করতে পারবে, আমি লিখে দেখাচ্ছি, তোমরা কিন্তু মুখে মুখেই করতে পারবে। 4 3-এ 12, 8 3-এ 24 টাকা। বাকি দেখো তুমি 3 টাকা আর 4 টাকা আমরা ধরেছিলাম, টোটাল 1200 টাকার মধ্যে 300 400 হয়ে গেল, আর 500 পড়ে আছে। তাহলে এই 500 টাকা অবশিষ্ট হচ্ছে 500 টাকা। 500 টাকার কত পার্সেন্ট? 10% হারে যদি আমরা লিখি 10 5-এ 50 টাকা। তাহলে কত টাকা পেলো ব্যাংক থেকে ইন্টারেস্ট হিসাবে? 50 টাকা, 24 টাকা আর 28 টাকা যোগ করলে 8 4 12 2, আর থাকলো 1 5 6 7 8 9 10, 102 টাকা। এই 102-এর মানটাই কোশ্চেনের মধ্যে কত দেওয়া আছে? 561 টাকা। তাহলে 1200 টাকার মানটা কত বের করতে হবে? 561/102 ইন্টু 1200, কাটাকাটি করলে দেখো আমরা যদি 2 দিয়ে কাটি 51 হবে, 2 দিয়ে কাটলে 600 হবে, 51-কে 16 দিয়ে কাটলে দেখো
8 16 একে 16 11 16 একে 16 না 16 দিয়ে কাটবে না, এটা কাটবে হচ্ছে 11 51 17 3-এ 6 5 11 12 3 3 17-তে 51, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 একে 3 4 5 26, 3 8 24, 25 26, 3 7 21, 17 দিয়ে কাটলে 17 একে 17, 11 11 দিয়ে কাটছে, তাহলে 11কে 600 দিয়ে কাউন্ট করলে 66 দুটো শূন্য, অর্থাৎ 6600 টাকা হবে অ্যান্সার। অপশন এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এই জায়গাটা দেখো, এই জায়গাটা যদি বুঝতে না পারো, আমি আবারও বলছি, এই জায়গাটা যদি বুঝতে না পারো, টোটাল অ্যামাউন্ট ধরেছিলাম 12 টাকা, তুমি 1200 যদি বুঝতে না পারো 12 টাকা ধরো, 12 একের 3 মানে 4 টাকা, 12 একের 4 মানে 3 টাকা, টোটাল হয়ে গেল 7 টাকা। তাহলে টোটাল ছিল 12 টাকা, তার মধ্যে 7 টাকা চলে গেল, বাকি থাকলো 5 টাকা। এইভাবে করে তুমি কিন্তু করতে পারো। এবার দুটো করে শূন্য বসিয়ে দাও, দেখো একই জিনিসই আসছে। ক্লিয়ার? 68, কোনো আসল 1 বছরের সুদে আসলে 6067 টাকা এবং 4 বছরের সুদে আসলে 7504 টাকা হয়, আসল ও সুদের হার কত? দেখো 4 বছরের সুদ আসল, এটাকে আমরা লিখতে পারি প্রিন্সিপাল প্লাস 4 বছরের ইন্টারেস্ট। আবার 1 বছরের সুদ আসল, এটাকে লিখতে পারি প্রিন্সিপাল প্লাস 1 বছরের ইন্টারেস্ট। এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে কত টাকা পাবো? কেন মাইনাস করলাম? তার কারণ হচ্ছে দুই ক্ষেত্রে প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালটা আমরা দেখো বাদ চলে যাচ্ছে মাইনাস করলে, আর এখানে পাচ্ছি 4 থেকে 1 বাদ দিলে 3 বছরের ইন্টারেস্ট। তাহলে এটা মাইনাস করলে হবে 4 থেকে 6 বাদ দিলে, 14 থেকে 6 বাদ দিলে 8 6 14 8, আর এখানে 7 নামলে 8 2, আর এখানে চললো 1 মানে 428 টাকা, আর এখানে নামলো 1428 টাকা। তাহলে ইন্টারেস্ট 1 বছর 3 বছরের ইন্টারেস্ট যদি 1428 টাকা হয়, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? একে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 4 12, 3 7 21, 3 6 18, 476 টাকা 1 বছরের ইন্টারেস্ট। আমাকে জানতে চেয়েছে আসল। দেখো 1 বছরের ইন্টারেস্ট যদি আমি এখানে বসিয়ে দিই এই জায়গাটাতে, 1 বছরের সুদ আসল কত ছিল? 1 বছরের সুদ আসল ছিল 6076 টাকা। আমি ইন্টারেস্টটা পেলাম কত? 476 টাকা। তাহলে প্রিন্সিপাল আমরা বলতে পারি 6076 মাইনাস 476, মাইনাস করলে কত হবে? এখানে 0 0, 4 থেকে 6, 1 মানে 5600 টাকা, 5600 টাকা। দেখো 5600 অপশান এতে আছে, অপশান বি তে আছে। এবার আমাকে রেটটা জানতে চেয়েছে 9%, একটা 8.5%, কোনটা হবে? 476 টাকা ইন্টারেস্ট পেয়েছি কত টাকার মধ্যে? 5600 টাকার মধ্যে। ইন্টু 100 করে দিলে 0 0 কেটে গেল। দেখো 9 দিয়ে যদি গুণ করি 6 9 54, 4 হওয়ার কথা, কিন্তু এখানে আছে কত? 6, তার মানে 9 দিয়ে হবে না, এটা কাটা গেল। অপশান বি হবে সঠিক অ্যান্সার। তুমি করেও দেখতে পারো, দেখো একবার করে দেখাচ্ছি। 56কে যদি 8.5 দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু 476 হবে। দেখো 5 6 30-এর 0 হয়, থাকলো 3, 5 5 25, আর 3 28, 8 দিয়ে গুণ করলে 8 6 48-এর 8 হয়, থাকলো 4, 8 5 40, আর 4 48, 8 8 16, 6 হাতে থাকলে 1, 8 9 10 11, 5 6 30-এর 0 হচ্ছে 3, 5 5 25, 26 27 28, 8 6 48-এর 8 হাতে 4, 8 5 40, 40 হাতে 4 44, 8 8 16 6 থেকে 1, 4 5 6 থেকে 7 4, এখানে 0 দশমিকের পর 0 নিলাম, এই 0টা কেটে গেল, 476 টাকা মিলে যাচ্ছে। তাহলে অর্থাৎ 8.5% হারে সে টাকা সুদের হার দিয়েছিল। আজকে সেশনে এইটাই শেষ প্রশ্ন ছিল। এই যে প্রশ্নগুলো দেখালাম, অবশ্যই প্রশ্নগুলো তোমরা নিজে থেকে করো। যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে পরীক্ষাতে নামাতে পারবে উইদিন টাইমের মধ্যে। এর থেকেও যদি শর্ট বেটার নিয়ম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? এই প্রশ্নগুলোই কিন্তু আগামী পরীক্ষার জন্য তোমাদের খুব ভালোভাবে হেল্প করবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে তোমরা কত নাম্বার পেলে, এবং কমেন্টে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো। থ্যাংক ইউ।